আমাদের এনসিইআরটিতে ব্যাকটেরিয়ারা শেপ এবং সাইজ দুটোই আছে, কিন্তু টিপিক্যাল ব্যাকটেরিয়া সেল বলেও আরেকটা সাইজ দেওয়া আছে। তো আমরা সেটাও করে ফেলি যেহেতু এনসিইআরটিতে আছে। টিপিক্যাল ব্যাকটেরিয়াল সেল, এটা হচ্ছে 1 থেকে 2 মাইক্রোমিটার। আরেকটা জিনিস আছে যেটার আমরা সাধারণত সব জায়গায় শর্ট ফর্ম ব্যবহার করা হয়, অনেক সময় পরীক্ষা সেটার ফুল ফর্মও চলে আসে। ফুল ফর্মটা একটু বেশি বড় আর অনেক সময় মানুষ ভুলেও যায় বা ওটা একটু একটু অদ্ভুত টাইপেরও, তো ওটা আমরা লিখে ফেলি। এটার হচ্ছে PPLO, ফুল ফর্ম হচ্ছে প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তো এটার সাইজ হচ্ছে 0.1 মাইক্রোমিটার। এবার আসি আমাদের অতি পরিচিত ভাইরাসে। ভাইরাস হচ্ছে সেল থিওরির সব থেকে বলে না এক্সেপশন, ভাইরাস হচ্ছে সেল থিওরির মধ্যে একটা এক্সেপশন। কারণ প্রথমত ভাইরাস কোনো ব্যাকটেরিয়া নয়, আর এটা লিভিং কি নন লিভিং এটারও কোনো পরিষ্কার নেই। এটা হচ্ছে লিভিং এবং নন লিভিংয়ের মাঝামাঝিতে অবস্থান করে। এটা যদি কোনো লিভিং পার্টিকেলের অবজেক্টের কন্ট্যাক্টে আসে তাহলে এটা লিভিংয়ের মতো বিহেভ করে। যদি এটা কোনো লিভিং অবজেক্টের কন্ট্যাক্টে না আসে বা এটা হচ্ছে কোনো নন লিভিং অবজেক্টের কন্ট্যাক্টে থাকে তাহলে এটা নন লিভিংয়ের মতো বিহেভ করে। তো ভাইরাসের যে সাইজ সেটা হচ্ছে 0.02 থেকে 0.2 মাইক্রোমিটার। এটা লিখে ফেলি, এক্সেপশন অফ সেল থিওরি। Intermediate between living and নন লিভিং। আচ্ছা, আমি একটা গল্পের মতো ব্যাপারটাকে বলি। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরলাম আমার সাথে আমি কোথাও যাচ্ছি, আমার পেছনে এক্স নামক একটা আমার কোনো বন্ধু এসে বসলো সাইকেলের পেছনে। এবার সে যেহেতু আমার বন্ধু, আমি যেখানে গিয়েই যাই খাই না কেন তাকে সেটা খাওয়াতে হবে। এবার আমি মোমো খেলাম, আমি চাউমিন খেলাম, আমি জুস খেলাম, সব কিছুই তাকে দিলাম। অবশ্যই যেহেতু সে আমার সাথে আছে, সে আমার ভদ্রতার খাতিরে হোক বা বন্ধুত্বের খাতিরে হোক তাকে আমার দিতে হবে। টাকা আমার কাছে আছে, তার কাছে কোনো টাকা পয়সা নেই, তাহলে সে আমার সাথে থেকে আমি যা যা পাচ্ছি সে তাই তাই পাচ্ছে। এবার তাকে আমি এক জায়গায় গিয়ে নামিয়ে দিলাম। এবার তার কাছে যেহেতু টাকা নেই আর আমি চলে গেছি, তাহলে আমার কাছে যে টাকা আছে তাই দিয়ে শুধু আমিই খাবো। ও ওখানেই থেকে যাবে, ও আর কিছু খেতেও পারবে না। এবার ও সেদিকে পায়ে হেঁটে কোন দিকে যাবে সে তার ব্যাপার। সেরকমই ভাইরাস যখন আমাদের শরীরের ভেতর প্রবেশ করে, সে নাক দিয়ে হোক, গাল দিয়ে হোক, যেখান থেকেই হোক, যখন প্রবেশ করে আমাদের শরীরের সব কিছুর ওপর তারা নিজেদের অধিকার দেখাতে লাগে। যদি আমরা ওটাকে কোনোভাবে শরীরের থেকে বার করে দিই তাহলে আর অধিকার দেখাতে পারে না, তারা আমাদের শরীরের ভেতরে কোনো কিছুই নিতে পারে না। হয়তো বোঝাতে পেরেছি। তো ব্যাপারটা সেরকমই, ভাইরাস যখন আমার সংস্পর্শে আসছিল, সেটা লিভিং বিংয়ের সংস্পর্শে আসছিল, তখন ও আমার ভেতরে সব কিছুই ব্যবহার করছিল। ব্যবহার কারাই করে, লিভিং বিং করে, তাই তখন সে লিভিং বিংয়ের মতো বিহেভ করছিল। যখন সে আমার শরীরের বাইরে চলে গেল, সে আর আমার কাছ থেকে কোনো কিছুই নিতে পারলো না, সে ওরকমই পড়ে রইল বা কোথাও উড়ে গেল। তো সেটা উড়ে গেল বলতে হাওয়ায় উড়ে গেল। এবার হাওয়ায় কি উড়ে যায়, একটা শুকনো গাছের পাতা পড়ে থাকলে উড়ে যায়, কাগজ পড়ে থাকলে উড়ে যায়, ওগুলো তো নন লিভিং বিং না, সেরকমই।
আচ্ছা, এবার আসি আরেকটা লাস্ট, টিপিক্যাল ইউক্যারিওটিক সেল। তো এ টিপিক্যাল ইউক্যারিওটিক সেল, এটা হচ্ছে 10 to 20 মাইক্রোমিটার, এই অবধি।